আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সেই মামলাটি কি? সেই মামলাটি হচ্ছে ওএমআর সিট সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলার শুনানি সম্পন্ন হয়েছে। এই মামলায় কি অর্ডার আসলো সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সেই তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসে এবং সেই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ওএমআর সিট নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলা চলছে রাজশেখর মান্থার এজলাসে। সেই মামলায় মূল মামলাকারী হচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মামলায় কোন রকম অর্ডার আজ বিচারপতি দেননি। প্রাথমিকের বিকৃত ওএমআর সিট নিয়ে সেই মামলার শুনানি চলাকালীন কিভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ওএমআর সিটের কারচুপি হয়েছে তা নিয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরপর শুনানি শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এজলাস থেকে বেরিয়ে আসতেই তাকে ঘিরে ধরে প্রাথমিকের বিকৃত শিক্ষকদের একাংশ। স্লোগান দেওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, বিকাশের জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে। তিনি চাকরি খেয়ে নিচ্ছেন বলে দাবি তোলেন বিক্ষোভকারীদের একাংশ। এই যে মামলা 2014 সালে টেটের পরীক্ষা দিয়েছিল কয়েক লক্ষ পরীক্ষা, তা নিয়ে 2016 সাল এবং 2020 সালে নিয়োগ দেওয়া হয়। ওই টেটের ভিত্তিতে প্রায় 42,500 জনকে চাকরি দেওয়া হয়েছে। আর এই 2014 সালের টেটের ওএমআর কারচুপির অভিযোগ নিয়ে যে মামলা চলছে, সেই মামলায় রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরিপ্রার্থী আদালতে অভিযোগ করেছিল। তাদের মূল অভিযোগ ওএমআর সিটের কারচুপি করে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। এই মামলায় কোন রকম অর্ডার আজ বিচারপতি দেননি। তার কারণ হচ্ছে যে ডিভিশন বেঞ্চে যে মূল মামলা চলছে, ডিভিশন বেঞ্চে যে 32,000 শিক্ষক নিয়োগের মূল মামলা চলছে, সেই মামলায় অর্ডার যতক্ষণ না আসবে ততক্ষণ ওএমআর সিটের উপর হওয়া এই মামলায় কোনো অর্ডার আসবে না। অর্থাৎ এই মামলায় কোনো রকম অর্ডার আসেনি, অর্ডার আজ বেরোয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 4 সপ্তাহ পর।